আজকে আমার মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। এই পার্বত্য চট্টগ্রামে তার যে নীতি ছিল, বাঙালিদেরকে পুনর্বাসন করছিলেন, আর যত পাহাড়ি ছিল তাদেরকে ছড়ায় ছিটায় দিয়েছিলেন। সেনাবাহিনী পাঠিয়ে উগ্রবাদী যারা ছিল পাহাড়ে, তথাকথিত আদিবাসী, আসলেই হচ্ছে তারা উপজাতি। তারা আদিবাসী না, আসলে কি উপজাতি। তাদের সন্ত্রাসী যারা ছিল, তাদের কালো হাতকে জিয়াউর রহমান ভেঙে দিয়েছিল। বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে, সেই রকম কঠোর নীতিতে আপনারা পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করুন। যদি পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। বহু যুগ আগ থেকে এদেশের সরকার যারা ছিল, মুসলমান যারা ছিল, আমরা বলে এসেছি খ্রিস্টানদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করবে। ভারতের মিজোরাম, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আর মায়ানমারের আরাকান, এই তিনটাকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনাকে তা হতে দিবেন? ফিলিস্তিনের পাশে হবার কারণে 70 বছরের বেশি মুসলমান রক্ত দিয়ে যাচ্ছে। বাংলাদেশের পাশে যদি খ্রিস্টান রাষ্ট্র হয়, যুগের পর যুগ এদেশের মুসলমানকে শুধু রক্ত দিয়ে যেতে হবে। আজ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ পড়েছে, পার্বত্য চট্টগ্রাম আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আজকে আমার মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। এই পার্বত্য চট্টগ্রামে তার যে নীতি ছিল, বাঙালিদেরকে পুনর্বাসন করছিলেন, আর যত পাহাড়ি ছিল তাদেরকে ছড়ায় ছিটায় দিয়েছিলেন। সেনাবাহিনী পাঠিয়ে উগ্রবাদী যারা ছিল পাহাড়ে, তথাকথিত আদিবাসী, আসলেই হচ্ছে তারা উপজাতি। তারা আদিবাসী না, আসলে কি উপজাতি। তাদের সন্ত্রাসী যারা ছিল, তাদের কালো হাতকে জিয়াউর রহমান ভেঙে দিয়েছিল। বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে, সেই রকম কঠোর নীতিতে আপনারা পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করুন। যদি পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আমি বীর বাংলার বীর সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশে যারা রাজনীতি করে, ভারতের সাথে তারা দোস্তি করে, আমেরিকার সাথে দোস্তি করে দেশের স্বার্থ তারা বিক্রি করতে পারে, কিন্তু 14 কোটি মুসলমানের সমর্থন সেনাবাহিনীর সাথে আছে। আপনারা পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে মার্চ করুন। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মার্চ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দেশের স্বাধীনতা রক্ষায়ও এক থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে না ইনশাল্লাহ? আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, কোনো দলকেই দেশ বিক্রি করতে দেওয়া হবে না। যদি পার্বত্য চট্টগ্রাম ছুটে, তো মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা পুরোপুরি বিপন্ন হয়ে যাবে। ঠিক সুদান একটা মুসলিম দেশ, খ্রিস্টানরা ওখানে বছরের পর বছর মিশনারি কাজ করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে আপনার দারফুরকে স্বাধীন করে ফেলছে। ওইটা একটা খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের পাশে ফিলিপাইন একটা মুসলিম রাষ্ট্র ছিল, খ্রিস্টান মিশনারি কাজ করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে ফিলিপাইন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের পাশে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর একটা ইন্দোনেশিয়ার অংশ ছিল, খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচার করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে পূর্ব তিমুরকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। এখন তাদের চোখ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, চট্টগ্রাম, মহেশখালী, পার্বত্য চট্টগ্রাম, উখিয়া সবটাকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, সাথে মিজোরামকে নিবে, আরাকানকে নিবে। অতএব এখন আর আমার সেনাবাহিনীকে বসে থাকার সময় নেই, যেহেতু এদেশের কোটি কোটি মুসলমানের সমর্থন তাদের সাথে আছে। অতএব কোন দেশ কি ভাববে তা দেখার দরকার নাই। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তাদেরকে এখনই এক্সট্রিম ওয়েতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মানব জাতি তৈরি করলেন ইবাদতের জন্য। ইবাদতের সূচনা কোথায়? দুনিয়া আসার পর আদমকে আল্লাহ দুইটা দায়িত্ব দিলেন, ইবাদত এবং খেলাফত। ইবাদত এবং খেলাফত, ইবাদত এবং
এবাদত তো বুঝেছি, এবাদত বুঝছি না? ঈমান আনার পর হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম কি? এখন খেলাফত অর্থ কি? খেলাফতের অর্থ হচ্ছে হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। নামাজ পড়া হচ্ছে ইবাদত, বাই ফোর্স নামাজকে প্রতিষ্ঠিত করা হচ্ছে খেলাফত। মদ ছেড়ে দেওয়া হচ্ছে ইবাদত, অন্যকে মদ পান করতে বাধা দেওয়া হচ্ছে খেলাফত। যদি আমার আলোচনা বুঝে থাকেন সত্যিকার অর্থে বলবেন, বাংলাদেশে ইবাদত আছে না নাই? আছে। খেলাফত কি আছে? যাদের মন চাচ্ছে নামাজ পড়তেছে, যাদের মন চাচ্ছে না নামাজ পড়তেছে না। যারা মুসলমান মদ বর্জন করতেছে, যাদের মন চাচ্ছে মদ খাচ্ছে। ইবাদত আছে, খেলাফত নাই। ইবাদত হচ্ছে আদেশ মানা, নিষেধ ছাড়া। খেলাফত হচ্ছে আদেশ মানানো, নিষেধ ছাড়ানো। এটা আছে বাংলাদেশে? এটা খেলাফত? এটা কি? এই খেলাফতের কথা আমরা বলি। তুমি আমরা এটা বলি, খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত ইসলামের পক্ষে একটা শক্তিশালী দল সংসদে থাক, নতুবা সংসদ ফাঁকা হয়ে গেলে কাফের মুশরিক নাস্তিকরা সবকিছুতেই আগুন লাগায় দিবে। কিন্তু আমাদের আদর্শ হচ্ছে খেলাফত, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ এই আদর্শে আমাদের শিক্ষা দিয়েছেন। বর্তমান যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা পশ্চিমাদের একটা রাজনৈতিক ধর্ম। আর এই ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে মানবরচিত সংবিধান। আর এই ধর্মের উপাস্য হচ্ছে দেশ। উপাস্য কি? যারা ডেমোক্রেট হয়, সেকুলারিস্ট হয়, টপ মোস্ট ডেমোক্রেট, খুব বেশি গণতান্ত্রিক, গণতন্ত্রের পূজা করে, তাদের উপাস্য হচ্ছে রাষ্ট্র, তাদের ধর্মগ্রন্থ হচ্ছে সংবিধান, আর তাদের ধর্ম হচ্ছে গণতন্ত্র। কথা বুঝতে পারছেন? এই একটাকেও মুসলমান আদর্শ হিসেবে মানতে পারে না। ওজর হিসেবে, বিপদ হিসেবে খেলাফত প্রতিষ্ঠার আগে ফাঁকা রাখা যাবে না সংসদকে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আদর্শ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। গণতন্ত্র জিনিসটাই এমন, আপনি পুরাপুরি গণতন্ত্রে ঢুকলে আপনি আর ইসলামের উপর টিকে থাকতে পারবেন না। যেমন গণতন্ত্রে ঢুকার কারণে এখন অনেককেই দাড়ি আর টুপি নিয়ে দুর্গাপূজায় যেতে হচ্ছে। গণতান্ত্রিক হওয়ার জন্য অনেককে এখন হিন্দুদের মন্দির পাহারা দিতে হচ্ছে। গণতন্ত্র টিকাতে যে বর্তমান ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ খ্রিস্টানদের গির্জায় যে নারীদের ল্যাংটা নাচানাচিও দেখতেছে। ছি ছি ছি, এটা আলেম মানুষের কাজ? অন্য ধর্মের মানুষকে সাহায্য করার দায়িত্ব সরকারের। কার? নিরাপত্তা দিবে কে? না আলেমরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মন্দির পাহারায় যাবে? এই কাজগুলো হয়েছে না বাংলাদেশে? এটাই গণতন্ত্র। এটাকেই বলা হয় বিউটি অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। অতএব গণতন্ত্রকে ওজর হিসেবে গ্রহণ করে ক্ষমতায় যাওয়া এক বিষয়, আর গণতন্ত্রকে ধর্ম হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করা আরেক বিষয়। একটা হচ্ছে কোন রকম জায়েজ, আরেকটা হচ্ছে নিকৃষ্ট শিরক। আমার দুঃখ এটাই, বাঙালি নামাজ রোজা বুঝলো, পুরাপুরি ইবাদতটাকে বুঝলো না। আমি বুঝাতে পারলাম? আমার ভাইয়েরা, আদমের পর থেকেই দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সকলেই আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সবার শেষে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে তিনি এক আল্লাহর ইবাদতের আহ্বান যখন করেছেন, তখনই তো আল্লাহর হাবিবকে কুরাইশরা বাধা দিয়েছে। ২৩ বছর আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, ১৩ বছর মক্কায়, ১০ বছর মদিনা মুনাওয়ারায়। একটি নয়, দুইটি নয়, এই আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে যে আমার নূর নবীজি ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে। অহুদের যুদ্ধে রাসূলুল্লাহর দান শহীদ হয়েছে। তায়েফে তিনি পাথরের আঘাতকে সহ্য করেছেন, ঠিক কিনা বলেন? মক্কা মুকাররমায় কাফেরেরা কয়েক বছর অবরোধ করে রেখেছিল, কোনো খাদ্য আমদানিও করতে দিত না। যারা ঈমান এনেছিল মক্কায়, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী, অনেকেই সিরাতের কিতাবে বর্ণনা এসেছে
সাহাবায়ে কেরাম পশুর চামড়া পানিতে ভিজায়া চাটতেন ক্ষুধা নিবারণের জন্য, গাছের বাকলা সিদ্ধ করে পানি খেতেন। এত দ্বন্দ্ব কেন হলো, এত সংঘাত কেন হলো? আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেবার আগে কুরাইশদের সাথে তো আল্লাহর হাবিবের কোনো দ্বন্দ্বই ছিল না। দ্বন্দ্ব ছিল নাকি? কুরাইশরা কি নাস্তিক ছিল? কথা বলেন, কান পেতে শুনেন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, কুরাইশ কাফেররা কি নাস্তিক ছিল? স্রষ্টায় বিশ্বাস করত? জি। স্রষ্টাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। দ্বন্দ্বটা কোথায় ছিল? এক আল্লাহর ইবাদত করব এটা মানতো না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো তারা। এই কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, এভাবে বলা যাবে না। আমার ভাইয়েরা, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা কেউ নাস্তিক ছিল না। কুরাইশ বংশের প্রত্যেকটা মানুষ ছিল আস্তিক। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে উদিত করেন, আর অস্তে নিয়ে যান, কাফেরেরা বিনা বাধায় জবাব দিবে, যিনি এসব কিছু সৃষ্টি করেছেন আর পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওরা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে, তাহলে আল্লাহর সাথে আবার 360টা দেবদেবীর পূজা কেন করতো? করতো না। সমস্যা ওখানে, সমস্যা ছিল ওরা একটা জবাব দিয়েছে। কাফেরদের পক্ষ থেকে যে জবাব এসেছে সূরা জুমারে আল্লাহ তাআলা সেটা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিক এবং পৌত্তলিক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য কল্পিত দেবদেবীকে ইলাহ বানিয়েছে, তারা বলে থাকে এসব লাত মানাত উজ্জা দেবদেবীর ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুশরিকদের উদ্দেশ্য ছিল ভালো, তরিকা ছিল, কথা বুঝে না, মুশরিকদের উদ্দেশ্য ছিল স্রষ্টাকে পাওয়া, তরিকা ছিল খারাপ, তরিকা ছিল শিরকি তরিকা। কি তরিকা? আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেবার আগে কুরাইশ কাফেরদের সাথে ওনার কোনো দ্বন্দ্ব হয় নাই। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পরে প্রথম 2 বছর গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেই গোপনে দ্বীনের দাওয়াত পেয়ে 1 জন 2 জন নয়, 40 জন মানুষ মুসলমান হয়ে গিয়েছিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিকটের মানুষদেরকে সতর্ক করুন। কি করুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, কুরাইশ বংশের যত নেতা আছে সবাইকে ডাকো। হযরত বেলাল যে ঘরে ঘরে আওয়াজ দিল যে আপনারা সবাই আসুন সাফা পাহাড়ের সামনে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব, আবুল বুখতারি, কাফেরদের মূল নেতা ছিল 7 জন। কয়জন? এর মধ্যে সবচেয়ে বড় নেতা ছিল আবু জাহাল। এই সব নেতা আর কুরাইশরা এসে দাঁড়িয়ে গেল সাফা পাহাড়ের সামনে। এসে তারা দেখলো সাফা পাহাড়ের চূড়ায় আল্লাহর হাবিব দাঁড়ায় আছেন। কুরাইশরা খুশিতে আত্মহারা হয়ে বলল, আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডেকেছেন, আজকে কি যেন বলবেন তিনি। আল্লাহর হাবিব বললেন, কুরাইশরা, আমি যদি বলি সাফা পাহাড়ের অপর প্রান্তে সশস্ত্র শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, এপারে এসেই তোমাদেরকে হামলা করবে, আমার কথাকে বিশ্বাস করবে নাকি? সমস্বরে কুরাইশরা বলল,
আপনি হচ্ছেন আল আমিন, আপনার কথা বিনা বাধায় আমরা বিশ্বাস করব। এই মোক্ষম সুযোগে আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। শুরু হয়ে গেল দ্বন্দ্ব। এর আগে দ্বন্দ্ব ছিল না। কুরাইশ কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাই মানতে পারি, এই একটা কথাই তো মানতে পারি না। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মানলে তো আমাদের ৩৬০টা দেবদেবীর অস্তিত্ব শেষ, ওগুলোর ইবাদতের আর সুযোগ থাকে না। শুরু হলো দ্বন্দ্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামকে তারা অত্যাচার করলো ১৩ বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর এই কালেমা প্রতিষ্ঠার জন্য ২৭টি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন। তারপরে দিন পরিপূর্ণ হয়েছে, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর তাওহীদকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম, সেই দিন ও আল্লাহর ইবাদতের প্রশ্নে মুসলমান আপোষ করতে পারে না। আগে শিরক হতো মূর্তি পূজার নামে, এখন শিরক হয় রাজনীতির নামে, ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে। হচ্ছে না শিরক? আমাদেরকে সকল প্রকার শিরক ছাড়তে হবে, নতুবা আমরা আল্লাহর ইবাদত কখনো করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসে একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো। তার প্রথম কথা হচ্ছে, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। রাজি আছেন? ইবাদত হবে কার জন্যে? আল্লাহ। রাজনীতির নামে কোনো শিরক, সংস্কৃতির নামে, শিক্ষার নামে, ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে সকল শিরক বর্জন করতে হবে। শিরকের সাথে কোনো আপোষ নাই, কোনো বাহানায় শিরক বা কুফর করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমাদের দেশে মুসলমানরা অনেক শিরক করে, যেমন কিছু মানুষ যে পীরকে সেজদা করে, নাউজুবিল্লাহ বলবেন না? এটা শিরক। অনেকে যে মাজারে সেজদা করে, এটা শিরক। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা ভালো কাজ, রুহানি তাওয়াজ্জু পাওয়া যায়, কিন্তু মাথা নত করা শিরক। আল্লাহর ওলি হক্কানি পীরের কাছে যাওয়া ওয়াজিব তরিকত তাসাউফ শিখতে, কিন্তু যে পীরকে সেজদা করা শিরক। এই সমস্ত শিরক ঘৃণার সাথে বর্জন করতে হবে। রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ৩ নাম্বার কথা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাবো না। এটা খুব কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি না দুঃখজনকভাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে বাদ দিয়া মানুষ মানুষকে রব কিভাবে বানায়, প্রশ্ন আসে না? এই আয়াত নাজিলের পর মদিনা মুনাওয়ারাতে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। উনি ইসলাম গ্রহণের পর আল্লাহর হাবিবের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি বা খ্রিস্টানরা, আহলি কিতাব যারা, ওরা তো আল্লাহকে রব মানে, মানুষকে তো রব মানে না। আল্লাহ এটা বলছেন কেন? আল্লাহর হাবিব প্রশ্ন করেছেন, তোমাদের ইহুদি কিংবা খ্রিস্টানদের মধ্যে পাদ্রী এবং পুরোহিত যেটাকে হালাল বলে, তোমরা সেটা হালাল বলে মানো? বলে জি। পাদ্রী পুরোহিত যেটারে হারাম বলে, তোমরা হারাম হিসেবে মানো? বলে জি। আল্লাহর হাবিব বললেন, এটাই হলো আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব মানা।
কারণ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, বিধান বা আইন দেবার মালিক শুধুই আল্লাহ। বিধান দেবার মালিক কে? আইন দেবার মালিক কে? আর আমরা কি আল্লাহর এই বিধানটা মানতে পারতেছি? জি না। যেমন আসেন, আপনারা সব কয়েক লক্ষ মানুষ ভোট দিয়ে একজন নেতা বানান একটা আসনে, ঠিক না? কথা বলেন। এখন তো পুরান নিয়ম বাদ দিয়া পিয়ার পদ্ধতি চাচ্ছে অনেকে। এক্ষেত্রে আমার একটা ফতোয়া আছে, দেখবেন আপনারা। আমি দলীয় স্বার্থ চিন্তা করি না, আমি জাতির স্বার্থ চিন্তা করি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে অনেক সমস্যা আছে। একটা বড় সমস্যা হচ্ছে, এখানে প্রায় 1 কোটির উপর হিন্দু ভোট আছে। এই লোকগুলো প্রচুর পরিমাণ আসন নিয়ে সংসদে চলে যাবে। যারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চায়, উপজাতি, তাদের প্রচুর সদস্য সংসদে চলে আসবে। এগুলো আমাদের সমস্যাগুলো দেখতে হবে না? এই জন্য আমি শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা ফতোয়া দিয়েছি। মোটামুটি জাতির সব লোকই এটাকে সমর্থন করেছে এবং মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন মনে করেন কয়েক লক্ষ লোক মিলে একজন এমপি বানালেন। এমপি কেন বানালেন? সে হচ্ছে আপনাদের আইন প্রণেতা। সে কি আইন প্রণেতা? এখন সংসদে চলে গেল 300 এমপি, ঠিক না? একটা বিল উঠলো, বুঝলেন? বিল উঠার পর স্পিকার জিজ্ঞেস করলো এই বিলের পক্ষে কে কে। তখন দেখা গেল অধিক সংখ্যক লোক বলল হ্যাঁ। স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এটা আইন হয়ে গেল। 16 কোটি মানুষ এটাকে আইন হিসেবে মানতে বাধ্য। অথচ মানুষ এটার ক্ষমতা রাখে না। মুসলমান আইনের উৎস হিসেবে নিবে আল কোরআনকে, ঠিক না? সুন্নাহকে। তারপরে আপনারা এই যে তারা আইন তৈরি করলো, আপনারা আইন মেনে নিলেন। এটা এক প্রকার রাজনৈতিক শিরক। এটা হচ্ছে মানুষ আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানানো। শুধু তাই না, এর চেয়ে জঘন্য কাজ আমরা করি। আল্লাহ যেটা হালাল করছেন আমরা সংসদে হারাম করি, আল্লাহ যেটা হারাম করছেন আমরা সংসদে হালাল করি। এটা হয় আমাদের মধ্যে? হচ্ছে। আল্লাহ হালাল করছেন বিয়ে করো, আল্লাহ কোনো বয়স দেন নাই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বালেগ বালেগা, বালেগ ম্যাচিউরড ফিমেল, ম্যাচিউরড মেল। বিয়ে চলবে কি না? আরে ভাই, চলবে বলেই তো বালেগ হয়েছে, চলবে বলেই তো বালেগা হয়েছে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আর যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না, ভয় থাকে, তাহলে একটা। আমাদের দেশে অনেক বক্তা বা মৌলবী সাহেব বলে 4 বিয়ে করা সুন্নত। এটা কোরআন হাদিসের কোথাও নাই। 4 বিয়ে করা সুন্নত না, 4 বিয়ে করা জায়েজ, কিন্তু শর্ত পূরণ করতে হবে। শর্ত কি করতে হবে? দোনো স্ত্রীকে সমান খোরাক, দোনো স্ত্রীকে ফিজিক্যাল রিলেশন হইতে হইব সমান। 2 বউ যার, 3.5 দিন বড় বউ, 3.5 দিন ছোট বউ। তা আপনাদের বাংলাদেশের মানুষ দ্বিতীয় বিয়ে করার পর বছর চলে যায়, বড় স্ত্রীর খবর নেয় না। ওই রকম নাদানের জন্য 2 বিয়ে করা জায়েজ? কথা বলেন, জায়েজ? 3 বিয়ে, 4 বিয়ে? ও তো একটাই সামলাইতে পারে না, একটাই তো সামলাইতে পারে না, বুঝলেন? এখন আল্লাহ বিধান করছেন বিয়ের ক্ষেত্রে কোনো বয়সের রেস্ট্রিকশন নাই। কিন্তু আপনাদের সংসদ আইন পাশ করেছে, এই আইন আপনারা মানতেছেন। ছেলের বয়স যদি 21 না হয় আর মেয়ের বয়স যদি 18 না হয়, এই বিয়ে প্রচলিত আইনে বাল্য বিবাহ, এর চেয়ে হারাম কাজ আর কোনোটা নাই। এর চেয়ে বড় অপরাধ আর তাই। শুধু সমস্যা একটাই, ছেলের বয়স 21 হয় নাই, মেয়ের বয়স 18 হয় নাই। কিন্তু এই ছেলে মেয়ে যদি বয়স যাই থাক, পার্কে রেস্তোরাঁয় একটু ফ্রি মিক্সিং লিভ টুগেদার, মেলামেশা করে অবৈধ কাজ করে, ওইটায় কোনো সমস্যা নাই, বাচ্চা মানুষ করতেই পারে। শুধু বয়সের হেরফেরে বিয়ের মতো হালাল কাজকে আইন দিয়া হারাম বানাইছে, আর জেনার মতো হারাম কাজকে আইন দিয়া কি বানাইছে? হালাল বানাইছে। তাহলে আপনারা আল্লাহকে রব হিসেবে মানতে পারেন নাই,
মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে আপনারা রব বানাচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় শিরকের একটা কারণ। কথা বুঝতে পারছেন? আপনারা খেলাফত প্রতিষ্ঠার আগে যারা গণতন্ত্র চর্চা করেন, গণতন্ত্রটাকে মডিফাই করেন। কি করেন? জায়েজে আনেন, জায়েজ করেন, মডিফাই করেন। আদর্শ তো খেলাফত, এটাকে তো মডিফাই করা যায়। মডিফাই হচ্ছে নির্বাচনী পদ্ধতিটাকে পরিবর্তন করতে হবে। গণতান্ত্রিক নির্বাচনী পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ভোটের যেই দাম, আপনাদের তিতাস বা হোমনার একটা মুচির ভোটের সেই দাম। এই নির্বাচনে মাথা গণনা করা হয়, কোয়ান্টিটি দেখা হয়, কোয়ালিটি